নমস্কার, আমি মাম্পি। শহরে ঘরকন্যা আরেকটি ভ্লগে সকলকে জানাই স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আজকে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। অনেক দিন ধরে ঘুরতে যাব করা হচ্ছে, কিন্তু ঘুরতে যাওয়া হচ্ছে না। আজকে ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা সম্পূর্ণ ঋতু আমাদেরকে বললো, চলো দিদি ভাই আজকে ঘুরতে যাব, হঠাৎ করে জানালো। তো আমি ভাবলাম যে মিষ্টুকেও নিয়েও, মানে আমার বড় মেয়েকে নিয়ে কোথাও অনেক দিন যাওয়া হয়নি, তাহলে যাওয়া যাক। আজকে আমরা বেরিয়েছি বনলতা রিসোর্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্টের বনলতা রিসোর্ট। অনেকেই হয়তো জানেন, অনেকেই গেছেন। তো আমিও গেছি এর আগে দুবার। ওইখানটা বেশ ভালো লাগে, তাই বেরিয়ে পড়েছি আমরা। আমি, ঋতু, সৌরভ আর এই যে আমাদের মিঠাই। তো আমরা যেতে যেতে খুব মজা করলাম। আর এখন পরিবেশটাও খুব সুন্দর, একদম বিকালের পরিবেশটা। রাস্তার দুদিকটা দেখতে ভীষণ ভালো লাগছে, কারণ দুদিকে শুধু ফাঁকা মাঠ আর সবুজ আর সবুজ। এগুলো দেখতে আমার ভীষণই ভালো লাগে। বকতে বকতে পৌঁছে গেলাম বনলতা রিসোর্টে। আর জানেন তো, বনলতা রিসোর্টের একটা খুব স্পেশাল জিনিস, রসগোল্লা আর চা। এই দুটো ভীষণ ভালো লাগে। এই চাটা যে বানানো হয়, একদম এনারা গরু চাষ করেন, সেই দুধ দিয়েই চা বানানো হয়। রসগোল্লাটা সেই দুধ দিয়েই ছানা তৈরি করে রসগোল্লা বানানো হয়। প্রথমে আমরা চাটা খেয়ে নিলাম প্রত্যেকে। চাটায় মুখ দিতে যাও না, প্রাণ পেলো, এত টেস্টি। আর এইদিকে রসগোল্লাটাও নিয়ে নিলাম। একটা রসগোল্লার দাম কত জানেন বন্ধুরা? একটা রসগোল্লার দাম 40 টাকা। ওরে বাবরে! তবে রসগোল্লার সাইজও কিন্তু খুব সুন্দর, আর খেতেও খুব টেস্টি। আমার ছোটো মেয়েটারও খিদেও পেয়ে গেছে, তো ওকেও একটু রসগোল্লা খাওয়াবো, আর আমরা সবাই একটু করে খাবো। এতজনে একটা অর্ডার দিলাম কেন? তার কারণ হচ্ছে আমরা খাবো পরে, এখন একটু ছবি তুলবো। কিন্তু হয়েছেটা কি, প্রচণ্ড মেঘ ধরে গেছে, খিদেও পেয়ে গেছে, তাই অল্প করে চা আর একটাই রসগোল্লা নিয়ে আমরা 4 জনে খেলাম, ওরা খেলো না। রসগোল্লাটা সত্যি কি দারুণ, মিঠাই কি সুন্দর খাচ্ছে দেখছেন। সত্যি বলছি, বনলতা রিসোর্টের এই দুটো জিনিস কিন্তু খুব ফেমাস, যারা আসেন তারা জানেন। আর আমি তো বললাম যে এর আগে দুবার এসেছি, তাছাড়া আর কিছুই না। তো আমার কিন্তু ছবি তোলার জন্য মন ছটফট করছে, মানে মনে হচ্ছে জঙ্গলের ভেতরে যাই। আর যে ক্যামেরা করছে তাকেও একটু খাইয়ে দিলাম, মানে ঋতু ক্যামেরাটা করছে। ভাই বলছে চল একটু ছবি তুলে আসি। এইদিকে খুব মেঘও ধরেছে, আমি বললাম চ, খেতে খেতেই যাই। যেই এবার জঙ্গলের ভেতরে ঢুকছি, কি দৃশ্য দেখুন! মেঘটা পুরো কালো হয়ে গেছে, ও মাই গড! আর দুদিকটা সবুজ গাছপালা, কি সুন্দর লাগছে। এখানে ছবি তুলতে দারুণ লাগতো, কিন্তু মনে হয় আজকে আর ছবি তোলা হবে না। তার কারণ এত মেঘ ধরেছে, এত মেঘ ধরেছে। ভাই, আমি বললাম ড্রাইভারকে, দেখো আজ যেতে হবে না ভেতর দিকে, কারণ আমার কিন্তু ভয় করছে, এত মেঘ ধরেছে। বাচ্চাদেরকে নিয়ে এসে আপনি এখানেই দাঁড়িয়ে যান। তো এইদিকে দাঁড়িয়ে গেছি, আর ঋতু ছবি তুলছে, আর আমি এদিকে বাচ্চাগুলোকে একটু খাইয়ে দিচ্ছি। না, মেঘটা সত্যি এত কালো হয়ে ধরেছে, এক্ষুনি ঝড় উঠবে এরকম পরিস্থিতি। এখন ছবিটা তুললে হয়তো উঠতো, কিন্তু আমার মিঠাই আর মিষ্টু সেই রসগোল্লা নিয়েই পড়েছে। রসগোল্লাটার কোনো মতেই শেষ হচ্ছে না। তো এই করতে করতে ঝড় উঠেই গেল। আমি বললাম না, এখানে আর থাকার কোনো প্রয়োজন নেই, আমরা চলে যাই রিসোর্টের ভেতরে। তো রিসোর্টের ভিতরে পৌঁছে গেলাম, কিন্তু জানেন তো, এখন কিন্তু সন্ধ্যা হয় না, মাত্র 5:30 বাজছে, কিন্তু মেঘের যা অবস্থা, এই পরিস্থিতি কি করব, কিছু করারও নেই। আপনাদেরকে ভাবলাম যে বনলতা রিসোর্টটা একটু ঘুরিয়ে দেখাবো, কিন্তু সেইভাবে ছবিটা তুলতে পারছি না। দেখতে পাচ্ছেন তো কেমন ছবির কোয়ালিটি আসছে। প্রচণ্ড মেঘ ধরেছে, প্রচণ্ড, নিজেরাও কোনো ছবি তুলতে পারছি না। আর এখানে সত্যি কথা বলতে প্রচুর লোকজন কাজ করে, এই গাছপালার পরিচর্যা করা, রান্না বান্না। আর এখানে অনেক মানে পশু পাখি জন্তু অনেক কিছু আছে, আমি হয়তো আর আপনাদের সাথে শেয়ারই করতে পারবো না, তার কারণ অন্ধকার হয়ে গেছে, ঝড় উঠে গেছে, কী করে আর শেয়ার করি। অন্য কোনো দিন যদি আসি শেয়ার করব। মিষ্টুর কিন্তু ভীষণ ভালো লাগছে এই পরিবেশটা, আর মিষ্টুর জন্য বেসিক্যালি আমাদের কিন্তু যে জোর করে আসা। মিষ্টু চলে গেল দোল খেতে, কি বড় দোল না! হ্যাঁ, আর মিষ্টু এত খুশি, মানে ওকে দেখেও ভীষণ ভালো লাগছে। এদিকে ঋতু ছুটে ছুটে চলে গেল। আরে ঋতুর মধ্যে না এই বাচ্চাপানা ব্যাপারটা খুব ভালো লাগে, ও ভাগ্নিদের সাথে খুব মিশুকে, মানে খুব মেশে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এইদিকে ভাইকে বলছি, দেখ এইখানটায় কিছু ছবি তুলে নেওয়া যায়।
তো দাদাকে বলছি, মানে ভাইয়ের বন্ধুকে বলছি একটু ছবি তুলে দেয়। এই সময় দাদা বলছে তাহলে দিদির একটা ছবি তুলে দিই। তো আমি ভাবলাম এই সুযোগে একটা ছবি তুলে নিই। দাদার ক্যামেরা কোয়ালিটিটা খুবই ভালো, দেখতে পাচ্ছেন কেমন মেঘ উঠেছে ও বাবা। তারপরে বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎ দেখলে তো আমার ভীষণ ভয় পাই। তো আমি বললাম বেশি ছবি তোলার দরকার নেই, চল বাবা ভেতরে যাই। কারণ আমার নিজের থেকেও আমার বাচ্চারা যাতে ভালো থাকে সেটা তো আমি চাই, কেন প্রত্যেকেই চায় মা বাবারা যে বাচ্চারা ঠিকঠাক থাকুক। নিজেদের একটু খুশি বা আনন্দ আবেগের জন্য বাচ্চাদের কোনো কষ্ট হোক সেটা বাবা আমি কখনোই চাই না। এদিকে ভাই আর ঋতু হ্যাঁ দুজনে মিলে একটু ফটোশুটও করছে, গল্প করছে। আমি তোরা থাক, আমি একটু ভেতরে গেলাম। কারণ হচ্ছে এত মেঘ ধরেছে, এত মানে বিদ্যুৎ করছে, আমার কোনো ইচ্ছাই নেই বাচ্চাদেরকে নিয়ে বাইরে থাকার। তো আমি হচ্ছে ভেতরে পৌঁছালাম। ভেতরে দেখি কি সুন্দর মানে ডেকোরেশন বা এদের মানে ব্যবস্থাপনা খুবই ভালো। আমি আগেও এসেছি, তো এসেই খাবারের অর্ডার দিতে হবে কারণ খিদেও পেয়ে গেছে। তবে এই মুহূর্তটা খাওয়া দাওয়া করতে ভালোই লাগবে, কেন বলুন তো, বাইরে মেঘ ধরেছে, আবহাওয়াটাও ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টি হয়ে গেছে। আর এখানের খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো, জানেন তো। এখানে মিঠাই যেই দিকে হাঁটতে শিখেছে ওকে কোনো মতেই ধরে রাখা যায় না, যেখানকেই যায় ওকে নামিয়ে দিতে হয়। ও হাঁটু হাঁটু করে, খেলাধুলা করে। দেখুন না কেমন খেলাধুলা করছে দিদি ভাইয়ের সাথে। আর এখানে পাখি, বিভিন্ন রকমের মুরগি, হাঁস এসব চাষ হয়। আর বড় 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 পুকুর আছে, বড় মাছ চাষ হয়। তো এই খাবারের জন্যই এখানে কিন্তু খুব বিখ্যাত। তো আমার এখানের অনেক খাবারই ভীষণ ভালো লাগে, দুবার এসেছি তো। এদের কাতলা মাছটা এত ভালো হয়, পুরো পুকুরের টাটকা কাতলা মাছ দেয়, এত টেস্টি এত টেস্টি খেতে হয়। তো আমাদের খাবার দাওয়ায় দেখতে পাচ্ছেন কাতলা মাছ বলতে বলতেই ছবি দেখিয়ে দিলাম। হ্যাঁ কি বড় পিস কাতলা মাছের, আর টেস্টি, খুব টেস্টি। মিঠাইয়ের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই নিলাম। আর আমরা রাইসের কিছু আইটেম আজকে নিলাম না, আমরা রুটি খেয়ে নিলাম, কারণ রাতে ডিনারটা কমপ্লিট করতে হবে। তো আমরা যদি এখন থেকে শুরু করি হালকা ফুলকা আইটেম, তাহলে কিন্তু 8টা-9টা পর্যন্ত আমাদের কিন্তু পেট ভরে যাবে। তো আমরা বেশ কিছু আইটেম অর্ডার করলাম, তারপরে খাওয়া দাওয়া শুরু করলাম। বেশ খেতে টেস্টি কিন্তু সব জিনিসটাই। আমরা কিন্তু খুব মজা করেই খেলাম এবং খুব গল্পও হলো, আড্ডাও হলো, খুব ভালোও লাগলো। আর সত্যি কথা বলতে মাঝে মাঝে ফ্যামিলির সাথে এইরকম বাইরে আসতে সবারই তো ভালো লাগে, আমারও বা ভীষণ ভালো লাগে। বিশেষ করে বাচ্চারা খুব খুশি হয়, জানেন তো, ওদের খুব আনন্দ হয় বাইরে এসে মাঝে মাঝে খাওয়া দাওয়া করলে। একদম খাওয়া দাওয়ার পর্ব শেষ, অনেক আইটেম খেলাম, লাস্টে খেলাম জলজিরা। পুরো মনটা ঠান্ডা হয়ে গেল জলজিরাটা খেয়ে। দারুণ বানিয়েছে জলজিরাটা, হাতে বানিয়েছে, মানে এখানে খুব সুন্দর বানায় জলজিরাটা। খাওয়া দাওয়া হতেই এখানে প্লেট সব কুড়িয়ে নিলাম, আমরা একটু বেরালাম। বেরিয়ে আবার দৃশ্য দেখেন একটা, কি সুন্দর বাচ্চাটা। এই বাচ্চাটাকে কী করলো, ঋতু কোলে নিল। এত বাচ্চা ভালোবাসে, হ্যাঁ এতক্ষণ মিঠাই মিষ্টুর সাথে ছিল, ওই বাচ্চাটাকে দেখে আর থাকতে পারলো না। আর বাচ্চাটাও কিউট, সত্যি যে কোনো মানুষেরই কোলে নিতে ইচ্ছে যাবে। কি দারুণ, আর কিউট হবে নাই কেন, মাটা কত সুন্দর দেখুন। হ্যাঁ আমি দিদিভাইকে জিজ্ঞেস করছি কোথা থেকে এসেছেন দিদিভাই, ওনারা কি বললেন হেলান না কোথা থেকে আসছেন বললেন। আর এইদিকে মানে ঋতু ইচ্ছাই করে না বাচ্চাটাকে দিতে, বাচ্চাটা আর থাকবে না, এবার যাবে। আর আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখিয়ে দিই, এখানে কিন্তু নাইটে থাকার ব্যবস্থা আছে, খুব সুন্দর সুন্দর কটেজ করা আছে। আর এত সুন্দর, কোথাও পাকার কোথাও মাটির, খুব সুন্দর সাজিয়ে রেখেছে। আর এখানে ফ্যামিলি রাতে নাইটে স্টে করার জন্য খুব ভালো। এখানে বনলতা স্পেশাল কি পাওয়া যায়? লেবু পাখি, কোয়েল, সার্কিস, আর হচ্ছে করকনাথ চিকেন, আর দেশি চিকেন, আর দেশি হাঁস। আচ্ছা, টেস্টি হয় খুব, হ্যাঁ ভালো খেতে। এমনি বনলতা সবই খেতে ভালো, সবই এগুলো খেতে স্পেশাল। ভালো। কিন্তু এগুলো হচ্ছে অনেক জায়গায় পাওয়া যায়নি তো, আমাদের হ্যাঁ। দেশি কালনা কালিয়া, ঝুল পোস্ত, চারাপোনা সরষা, মরলার টক, ভেটকি, চিতল, ইলিশ সব তো আমাদের এখানকার নয়, বাইরে। আচ্ছা, ভালো আছে? হ্যাঁ যেতে পারেনি। বনলতা রিসোর্টে জানেন তো অনেক মেয়ে কাজ করে, প্রচুর মেয়ে, এই যে দেখতে পাচ্ছেন প্রচুরটা মেয়ে স্টাফ, মেয়েদের ভালো একটা কাজের জায়গা। আর এই এলাকাটাতে প্রচুর 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 কাজ আছে, পুরো ফুল বাগান, সবজি, মাছ, পাখি চাষ হয়েছে, প্রচুর লোক কাজ করে এখানে। মানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের অনেক মহিলা এখানে কাজ করে, আরও দূর থেকে আসে। তো এনাদের সাথে একটু কথা বলে বেশ ভালোই লাগলো।
এইদিকে বাইরে বেরিয়ে দেখি একটা দোকান আছে, কি সুন্দর সুন্দর মাটির জিনিস। ও মা, ঘর সাজানোর জন্য কি সুন্দর। আমার মনে হলো এই দোকানটাকেই নিয়ে চলে যায় ঘর সাজানোর জন্য, কিন্তু বেশি কিছু কিনলাম না। একটা আমার মেয়ে গোপাল কিনলো। আবার দেখুন মাটির জলের বোতল, কি দারুণ দেখতে না। আমার মনে হলো দুটো নিই, কিন্তু ছোট বাচ্চার জন্য নিলাম। তোদের কেমন লাগলো বনলতা এসে? ভালো। কি সিচুয়েশনে বললি সেটা বল, একটু জোরে বলবি, এটা এই সাউন্ড অরিজিনাল সাউন্ড দেবো। আমরা আসার পর মানে প্রচুরই মেঘ ধরেছিল যখন আসছিলাম, তারপরে খুব জোরে বৃষ্টি নেমে গেছে। মানে এই যে পাটা দিয়েছি, তারপরে একদম ঝড় শুরু হয়ে গেল, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেল। আর আমরা বাইরে অনেক ভাবলাম ফটো তুলবো, ভিডিও করব, সেটাই মানে ফাইনালি আমরা এবার বাড়ি ফেরার পথে। তো বাড়ি ফেরার পথে আগে ভিডিওটা শেষ করার আগে কিছু কথা বলে নিই। আমরা বনলতায় আসার পর আমরা একটু যে ঘুরে দেখবো বা আপনাদের সাথে শেয়ার করব প্রতিটা মুহূর্ত, যে বনলতাটা কত সুন্দরভাবে সাজিয়েছে। বাঁকুড়া ডিস্ট্রিক্টে একটা সুন্দর রিসোর্ট, যেখানে অনেক দূর দূরান্তের মানুষ আসে। আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত যেটা হয়েছে, এত মেঘ ধরে গেছে, নিজেরা ফটোশ্যুটটাও খুব ভালো করে করতে পারিনি। ঋতু আমরা কিছুটা করেছি, কিছু এই একটু ভিডিও করেছি আমরা, মানে স্মৃতির জন্য। ওটা তো ব্লগ, মানে মিনি ব্লগ হয়ে যাবে দিলেই। স্মৃতির জন্য একটু ভিডিও করে ফেলেছি, আর কয়েকটা ফটো তুলেছি, ভালো হয়েছে। তবে ভেবেছিলাম 50টা 100টা তুলবো, সেটা হয়নি, 5টা ছোট। এনজয় করেছি খুব, কারণ হচ্ছে এনজয় কেন, এই জায়গাটা এমনই একটা জায়গা, এখানকে আসলে পুরো মনটা ফ্রি হয়ে যাবে। আপনারা যদি কখনো আসেন এই বাঁকুড়া ডিস্ট্রিক্টে এই জায়গাটাতে, মানে বনলতা রিসোর্টে, আপনারা নিজেরাও বুঝতে পারবেন এত একটা শান্তিপূর্ণ জায়গা। প্লাস খাওয়া দাওয়ার কথা মানে আর একটা, হ্যাঁ, তারপরে তো খাওয়া দাওয়া, আমরা তো খেলাম অনেক কিছু, আপনাদেরকে তো শেয়ার করেছি খাওয়া দাওয়াটা। দেখলেন প্রত্যেকটা খাবারের টেস্ট ফ্রেশ, একদম ফ্রেশ আর সুন্দর, একদম সুন্দর। আর একটা কথা বলে রাখি, প্রাইসটাও কিন্তু অল্পই, এতগুলো আইটেম, হ্যাঁ একদম রিজনেবল প্রাইসের মধ্যেই, 1000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেল এটা। বাইরে বেরিয়ে দেখি রাস্তার ধারেও একটা রেস্টুরেন্ট রয়েছে, ওনাদেরই রেস্টুরেন্ট। আমরা ভেতরের রেস্টুরেন্টটাই খেলাম। এবার বাড়ি ফেরার পথে একদম গেটটা একটু ছবি তুলে নিলাম, বনলতা হোটেল। তো এবার বাড়ি ফেরার পালা। টাটা, বাই বাই। নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে।